Hi guys, আসসালামু আলাইকুম। I hope guys all of you are well. এখন রাত প্রায় 12টার উপর। আমার হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। তো আমি মাম্মাকে বলছিলাম যে, "মাম্মা বিরিয়ানি করে দাও।" তো মাম্মা বলছিল যে, "এত রাতে কেন?" তো লাস্ট অনেক কষ্ট করে রাজি করানোর পর মাম্মা গেল বিরিয়ানি রান্না করতে আর বলল, "আজকে তোমাকে খুব স্পেশাল করে একটা বিরিয়ানি করে দিব খুব ইজি ওয়েতে।" তো এখানে বিরিয়ানি তৈরি করার জন্য লাগছে বিরিয়ানির চাল, তেজপাতা, জিরা, গরুর মাংস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পোস্ত এবং বাদাম বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ডাল। প্রথমে এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই কিছু লং, এলাচি, দারচিনি কিছু সময় ভেজে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করতে হবে আদা বাটা আর পোস্ত এবং বাদাম বাটাটা অ্যাড করে খুব ভালোভাবে মেশাতে হবে। যখন ঠিক এইরকম একটা লুক আসবে এর সাথে অ্যাড করতে হবে পেঁয়াজ বাটা। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে কিছু সময় ধরে। এখন আবারও কিছু সময় ধরে ভালোভাবে এটাকে মিশাতে হবে আর এইরকম একটা লুক আসলে দিয়ে দিতে হবে গরুর মাংস। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন দিতে হবে বিরিয়ানি পাউডার। অন্য একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ আলু ভেজে নিতে হবে। যে ননস্টিকটিতে বিরিয়ানি তৈরি করা হবে সেখানে একটু ডালডা ভেজে নিতে হবে যখন এটা অয়েল না হওয়া পর্যন্ত। যখন এটা অয়েল হয়ে যাবে এখানে অ্যাড করতে হবে লং, তারপর পোস্ত এবং বাদাম বাটা। কিছু সময় নাড়াচাড়া করার পর অ্যাড করতে হবে গরুর মাংস, ডাল, বিরিয়ানির চাল, কাঁচামরিচ, আলু সবকিছু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 20 মিনিটের মতো। গাইস আই এম সরি আমি ওইগুলোর ক্লিপস নিতে ভুলে গেছি। কয়েক মিনিট পর আবার এসে একটু নাড়া দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিলেই তৈরি আমার এক্সপেক্টেড বিরিয়ানি, যার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো গাইস সিরিয়াসলি এটা দেখতে যেমন টেস্টি হয়েছে খেতেও জাস্ট ওয়াও। আপনারা প্লিজ বাসায় এটা ট্রাই করবেন। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও।